হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে তেলাপিয়া মাছ দেখতেছেন আপনারা। আজকে আমরা কোনো কয়েনের ভিডিও করব না, আমরা কয়েনের ভিডিও আমি অসুস্থ থাকার কারণে বন্ধ করে দিছি। তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু কচুর বইয়ের একটা ঝোল রেসিপি হবে। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি উপভোগ করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। তেলাপিয়া মাছের তরকারি দিব। তেলাপিয়া মাছ কেটে নিচ্ছি, আপনারা সবাই দেখবেন। আশা করি সবাই ভিডিওটি ফুল দেখবেন। মাছ কেটে নিচ্ছি, দেখেন মাছ কাটাকাটি করে ধুয়ে টুয়ে রেডি করে নিব। মাছটি কেটে নেই, কাটা শেষ। এখন আমি তরকারি কেটে নিব। তেলাপিয়া মাছের সঙ্গে করলা আর আলু ভাজি করব। করলা আর আলু আগে কেটে নিই। আপনারা আমাদের সাথেই থাকবেন। মাছ কাটা শেষ, আমি আমার সাইজ মতো কেটে নিলাম, আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। এখন আমি তরকারি কেটে নিব। তরকারি তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করব কচুর বই ও আলু দিয়ে। তার সাথে করলা ভাজি করব। করলা কেটে নিচ্ছি, করলা কাটা শেষ। এখন আমি আলু ও কচুর বই কেটে নেব। আপনারা সবাই ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমি কচুর বই কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি। তরকারি কেটে নিয়ে ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে পরে রান্না করবার যাব। তরকারিটা কেটে নিচ্ছি, দেখুন। আপনারা সবাই ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং ফুল ভিডিওই দেখবেন। আমার তরকারি কাটা শেষ। এই দেখুন করলা আলু কেটে নিছি, আর আলু কচুর বই কেটে নিছি তেলাপিয়া মাছ দিয়ে এবং ধনের পাতা দিয়ে রান্না করব। আর সব তরকারি কেটে নেওয়া শেষ, মাছও কেটে নিছি। এখন আমি তরকারি ধুয়ে নিব। বন্ধুরা আপনারা সবাই দেখুন, আমি এখন তরকারি ধুয়ে নিব সুন্দর করে। এই যে আমি তরকারি ধুয়ে নিচ্ছি। এই সব তরকারি ধুয়ে নিব, করলা আলু ধুয়ে নিব, সব ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে পরে রান্না বসাবো। ওইদিকে ভাত বসাইছি, ভাত হয়ে গেলেই আমি মাছ ভাজি করব। আগে আলু কচুর বই ধোয়া শেষ, এখন আমি করলা ধুবো। করলা আলু ধুয়ে নিব। অনেকে করলাকে উস্তা বলে, আমাদের এদিকে যে ভাষা আমি সেটাই বলি, করলাই বলি। অনেক দেশের অনেক ভাষাই আছে। করলা ধুয়ে নেওয়া শেষ। এখন আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিব। দেখুন অনেক সুন্দর করে ধুয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে ধুবেন। প্রথমে আমি তেলাপিয়া মাছ রান্না করব। আকাশে মেঘ ডাকতেছে, রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে নিতে হবে। লবণ দিয়ে নিলাম আমি মাছের মধ্যে, হলুদ দিলাম,
মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, যাই যেরকম ঝাল লবণ খান সেরকম করে দিয়ে নেবেন। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নিলাম। এখন আমি মাছটি সুন্দর করে মেখে নিব। আপনারা আপনাদের মতো করে মেখে নেবেন। কড়াই গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা গড়িয়ে কড়াইয়ের সব জায়গায় ভরে নিলাম যাতে মাছটা লেগে না ধরে। আপনারা মাছগুলো সাবধানে দিবেন কড়াইয়ে, আবার যান তেল ছিটে হাতে না ভরে, হাত চান পুড়িয়ে না যায়। আবার আমি আমার মতো দিয়ে নিলাম, আবার আমার মতো দিতে গিয়ে আপনাদের হাত চান পুড়ে না যায়। মাছটি ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিলাম। আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। দেখুন মাছটির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক মচমচা করে আমি মাছ ভেজে নিচ্ছি, একটুও কড়াইয়ে লেগে ধরেনি। আপনারা ভিডিওটি দেখে এরকম করে ভেজে নেবেন। আমি তরকারিতে লবণ দিয়ে নিচ্ছি, আপনারা আবার আমার মতো বেশি করে দিয়েন না, আমাদের তরকারি অনেক বেশি, ওই জন্য বেশি করে দিতে হয়। আপনারা আপনাদের মতো করে দিবেন। তারপরে আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম স্বাদ মতো, অল্প করে দিয়ে নিলাম। তারপরে মরিচের গুঁড়া দিয়ে নিব, অল্প করেই দিব, আবার তরকারিতে কাঁচামরিচ দিয়েছি তো বেশি দিব না, সামান্য দিব। আপনারা যাই যেরকম খান সেরকম মতোই দিয়ে নেবেন। তারপরে আমি আদা রসুন বাটা দিব, আদা রসুন বাটা দিয়ে নিলাম। আপনারা যেরকম খান সেরকম করেই দিবেন। দেখ মাছটা হয়ে গেছে, আর একবার দেখে উল্টে পাল্টে নিই। মাছ ভাজা অনেক সুন্দর হয়েছে, আমার কড়াইটা অনেক ভালো, কড়াইয়ে মাছ লেগে ধরে না। অনেকেরই কড়াই আছে মাছ ভাজতে গেলে লেগে ধরে, মাছ ভেঙে যায়। আমার কড়াই আবার অনেক তেলতেলা, মাছ একদম লেগে ধরে না, অনেক ভালো হয় মাছ ভাজা। আপনারা যাদের কড়াইয়ে মাছ ভাজা লেগে ধরে, ভাজার আগে একটু লবণ দিয়ে নেবেন তেলের ভিতর, তাহলেই মাছ লেগে ধরবে না। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা নেমে নিব। মাছটা নেমে রাখলাম। এখন আমি পাতিলটা ধুয়ে নিয়ে তরকারি বসাবো। আপনারা অনেকেই আবার কড়াইতেই তরকারি রাঁধেন, আমরা আবার কড়াইতে রাঁধি না, পাতিলে রাঁধি। যার যেখানে ভালো সুবিধা হবে সেখানেই সেই পাতিলেই রান্না করতে পারেন। আমরা আবার পাতিলে কড়াইয়ে রাঁধি না, পাতিলেই রান্না করি। আমার পাতিল গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে নিই। তেল দিয়ে নিলাম, এখন দিলাম পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, কাঁচামরিচ দিয়ে নিলাম। তরকারিতে কাঁচামরিচ দিব দেখে গুঁড়া মরিচ অল্প করে দিয়েছি। আমাদের আবার বাড়ির সবাই ঝাল বেশি খায় তো, তার কারণে 2 মরিচই দিতে হয়। তেজপাতা দিয়ে নিব, তেলানিতে জিরা দিব। মাছের তরকারি তো মশলা দেয়া হয় না, খালি জিরা আর তেজপাতা দিয়ে নিলাম। আপনারা যে যেরম খান সেরম মতো দিয়ে নেবেন, মাপ মতো।
আমি এই তরকারি রান্না করে নিয়ে আমার আর একটা রেসিপি আছে, আপনারা দেখছেনই তো, করলা আলু ভাজি করবো। এই যে আমার পেঁয়াজ মরিচ দেখেন অনেকটা সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়ে তরকারি তেলানি দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে, অনেকে তরকারি তেলানিতে বাগার দেওয়াও বলে, অনেক গ্রামে অনেক রকম ভাষা, আমরা তেলানি বলি। তরকারি কষায় নিব। দেখুন আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম, সুন্দর করে কষায় নেই। আবার খুলে দেখি, নাড়া দিয়ে নেই। আমার তরকারি কষান হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে নিব পরিমাণ মতো। আপনারা যে যেরম খান সেরম করে দিবেন। তেলাপিয়া মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করবো তো, ওই জন্য ঝোল একটু বেশি করে দিলাম। ধনে পাতা দিয়ে দিব। আপনারা যারা ধনে পাতা খান, শলুকের পাতা খান, যাই যে যা খান তাই দিয়ে রান্না করবেন। আমাদের বাড়ির সবাই আবার ধনে পাতা পছন্দ করে। ধনে পাতা দিয়ে তরকারি অনেকটাই স্বাদ হয়। ধনে দিয়ে দিয়ে ঢেকে দিলাম নাড়া দিয়ে। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে নিলাম। মাছ ভাজার কালারটা অনেক সুন্দর হয়েছে, আজকের তরকারি ভালোই হবে। মাছ দিয়ে নিলাম আমি। এখন 1 চামচ জিরের গুঁড়া দিয়ে নিলাম। জিরে ভাজে গুঁড়া করে রাখছি, জিরের গুঁড়া দিয়ে দিলাম। দেখো আমার তরকারি হয়ে গেছে। তরকারিটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখো অনেক ভালো। তরকারি নেমে নিলাম। এখন আমি তোমাদেরকে বলছি আমার আর একটা রেসিপি আছে। এই যে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো, তোমরা যে যেরকম খাও সেরকম করে দিবে। এখন আমি করলা আলু ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচ দিয়ে করলা আলু ভাজি করব। মরিচ কাটা একটু বেশি হয়ে গেছে, সব দিয়ে নিলাম। রেখে দিলে আবার পচে যাবে। আমাদের ঝাল আবার বেশি খায় তো, এতে কিছুই হবে না। কাঁচামরিচের ঝাল আবার ভালো। কাঁচামরিচের যে দাম, বেশি করে কেটে নিচ্ছে। জিরে দিয়ে নিলাম। জিরে দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে ভেজে নেই ভালো করে। তোমরা যাই যেরম খাও সেরম করে রান্না করবে। এই যে আমার করলা আলু তেলানি দিয়ে নিলাম। অনেকে আবার তেলানিকে বাগার দেওয়া বলে, আমরা তা বলি না, তেলানি বলি। তোমরা সবাই ভিডিওটি দেখবে, পুরা ভিডিওর সঙ্গেই থাকবে। চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবে। রান্নাবান্নাটি পছন্দ হইলে লাইক, কমেন্ট, শেয়ার করো। কমেন্টে বলো রান্নাবান্না কেমন হয়েছে। ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখো।
আমি আবার অত স্টাইল করে কথা বলতে পারি না, তো যেরম বলি, আমার যেমন ভাষা তেমনই বলি। এই যে করলা আলু ভেজে নিচ্ছি আমি, নাড়া দিয়ে নাড়াচাড়া করে অনেক সুন্দর করে ভাজবো, মশমশা করে। করলা আবার মশমশা করে না ভাজলে তিতে লাগে। অনেকে আবার নরম নরম ভাজাই খেতে পছন্দ করে। আমাদের বাসায় আবার কেউ ওই নরম করে ভাজা কেউ খেতে চায় না, একবারে মশমশা করে কালো কালো করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, দেখো তোমরা। এখন আমি বাটিতে বেড়ে নিব। অনেক সুন্দর হয়েছে কিন্তু ভাজার কালারটা, কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা এরকম করে সবাই ভেজে নিবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। খোদা হাফেজ। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমরা এরকম ভিডিও নিয়ে আসার কারণ, আমি অসুস্থ থাকার কারণে আমি এখন ব্লগ ভিডিও করতেছি। তো আমি সুস্থ হলে অবশ্যই আপনাদেরকে আবার কয়েন ভিডিও দেব। ভালো থাকবেন।